ঘরে যদি নতুন মেম্বার রাখি, এত প্রথম কন্ডিশন হইব যেমন কথা শিক্ষিত হইতে হইব। দিব্যি তো রাজার হালে বাইরে যাইতেছে দিয়া, হ্যাঁ? বাসায় যে বাজার সদা কিছুই নাই, ওই খেয়াল আছে? আমার রুমে আমার একটা জরুরি জিনিস খুঁজে পাইতেছে না। আমার মনে হইতেছে তখন দুইজনের কেউ একজন নিছস। আল্লাহ আল্লাহ বিচার করছে, আমাদের ঠকাইছেন না, ঠিক আমরা মারি দিচ্ছে। তাহলে একটা কাম করি, তোমার ঘরে একটা এসি লাগাই দিই। বড় হয়ে কখনো চুরি করছ নাই? বড় ইদারে চুরি করছি, মেয়ে মানুষের উপর চুরি করি খাই, ফেরত দিয়ে দিছি। কে কে রে? কাহিনী আমরা কত কোথায় আছেন? এই তো 2 মিনিট হলো আইছি। তার নাই আরো ডাক দিবেন না, আমরা খুঁজবেন আর কাবিলা কোনায়, কাবিলা কোনায়। ওই যে গরু মাংস রানছিলাম কাঁঠাল বিচি দিয়া, তুমগুলি লিয়েছি। কাঁঠালের বিচি নি? আরে কাকি কি মনে করে দিলেন আপনি? কতদিন কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস দিয়ে খাই না। সেই দিক দেন আরে আমার লেগে আছে বেটা। কাকি আমাদের হাত তুলে নিয়েছে, তুমগো সব লিখে দিয়েছি। আমাকে সবাই নিয়েছে। সেই দিকে দেন। আমি খায়া তোর লেগে রাখুন না। আর আপনি খাইলে খেতে থাকবেন না, সেই দিকে দেন না। আমি বইটা যাইব তো। আরে বলতো ভাই কাঁঠালের বিচি তো ভাই, এটা অন্য কোনো কিছু না, সেদিকে দেন। আরে এই করে লাভ কি? সবাই লাগ করছে খাওয়ালে না, আর কাছে রাখছি, বুঝছেন কাকি? কাকি আমরা ভিতরে আসছি, বসেন, এসি সাইডে দিতেছি। আমার রুমে তো এসি ছাড়াই আছে বেটা। আমার রুমে গিয়ে বসেন, দুই দলের এসি। আর বাবা আপনার রুমে এসে থেকে লাভ হইব নি? রুমে যে অবস্থা করে রাখছেন, এত মুরবি মানুষ না, এত ঢুকলে তো সরম হইব। আমার এসি লাগবে না, আমি ফ্যানের নিচেই ঠিক আছি। তাহলে তো হইলই। আমরা এর উপরে গল্প করি, তুই আমগুলো লেগে চা বানালো এটা। আর নাম কাবিলা, আমি শিমুন্ন। কাবিলারেই কইছি, যা। কাকি আপনি উঠেন না, কাকি আপনি বই রয়েছেন, আপনি ঢেলতেছেন, উঠতেছেন না, স্যার উঠেন না, না রুমে নাই। এত সাজি উঠে কত আছেন কাকি, দাওয়াত নিয়ে খাই এসছেন। আরে না, তুমগো বাসায় তো আছি। আমাদের বাসা আসার আগে না আপনার রুমে বসে নেন, কপালে টিপ টুপ পড়ি, চুরি টুরি পড়ে লাগছে কি নাই, কেন হয়ে গেছেন কাকি আপনি? পরে যদি নরমাল বেসে আহি, তখন তো কইবা যে কাকি আন্নার এই রুম দেওয়া যায় কিল্লাই। বুঝছি কাকি, আপনার গায়ে পুরো বাতাস লাগিয়ে গেছে। বাতাস লাগে লাভ আছে, বুড়া হয়ে গেছি না। কাকি এই যে আপনি বুঝছেন না, আপনি যে বুড়ো হয়ে গেছেন, এতে কিন্তু আপনি একটা ভদ্র মহিলা পরিচয় দিলেন। এসব ভাষার মতো ফ্লাটি সাধারণ বেটাগুলো খপ্পরে পড়ে বেডিগুলো গুলি যায়, এগুলো যে বয়স হইতেছে। আরে না, পাশা ভাই ভালো মানুষ, হ্যাঁ লোকে কথা কইতে আমার আরাম লাগে। দেখতে রাগি মনে হইলেও এর মনটা তুলার মতো নরম। আর কাকি আপনি ভুল করতেছেন, এটাই তো তার অ্যাক্টিং। এসব করতে তো বেডিগুলো খপ্পরের মধ্যে হালাই দেয়। এতার মন শক্ত বা নরম তুলার মতো, আপনার দেখার দরকার নেই, আপনি নিজের রাস্তায় হাঁটবেন। কাবিলা, আমি আমার রাস্তাতেই আছি, পাশা ভাইয়ের মনটা আমি পড়তে পারি। আর কোনো কিছু হড়ালে আপনি হাইলেন না, এতারে কিলে করতে গেলেন আপনি। এত জেলে তো বাইরে, এটা খুব ভালো না। আপনি যে এতার লোক যে বই বুঝে কথা বলেন, আপনার একটা পার্সোনালিটি থাকবো। কাবিলা, জেলেতে মানুষ বাইরে এলেই খারাপ মানুষ হয় না। তুমি নিজেও তো দুর্ঘটনাবশত জেলে গেছিলে না, তুমি কি খারাপ মানুষ? তুমি খুব ভালো মানুষ। এত লোক আমরা আরই মিলে নিলেন, আইয়ার হাতে কি এক নেই। তুমি আমার হলে অত চিন্তা করো না তো, আমি গেলাম। পরে তো কইবা এই যে কাকি আইছে আর উঠে না, পাশা ভাইয়ের লিগা বয়ে রয়েছে। কে? আমি কাবিল এই কথা জীবনে কইতাম না, আপনারা চিনেন না। আমি বাঁচে থাকতে আপনার ফ্যামিলি কার বিপদে পড়তে দিও, বেগুলো টানি তুলতেন না। তাহলে আর চিন্তা কি, আমার লিগে তো কাবিলাই আছে। অন আমি যাই। কোনে যাবেন, এখন চাকরি যান না। না, অন চা খামো না। আর কাকি না বলে কেন কইয়েন, রাগ দিতে কোন কমালি তো অন বিয়ে শাদী দেন না, অন ধরে কি রাগ? যেতে বিয়ে দিবেন জামাই লোকের রাগ করে তো আমরা ঘরে চলে যাইব। হেতে তো আমি কেবল মার বাড়ি চলে গেছো না, রাগ করি চলে যাও, আমি বিয়ে আলগা করতেছি। আরে কাকি বেগুন জায়গা তুমি ব্লক করে দিছি, জানেন নি? হ্যাঁ, তোমার কি ফেসবুকে ব্লক করছে? ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বেগুন তো আমি ব্লক করে দিছি। তো তুমি নিজে যাইয়া ওর ফোনটা হাতে লইয়া সব ব্লক ছুটাই দাও, তাহলে তো হয়। কাকি আমি যদি নিচে যাই, আমি তো ভালো করুন তাই আমরা বেগুন দরজা ভাঙিয়ে লই, আর ব্লক করুন। আচ্ছা তুমি আইও। ঠিক আছে কাকি, দোয়া করি। আচ্ছা ঠিক আছে। জি, সালাম আলাইকুম।
বন্ধু আজ তো ঢাকা শহরের বেগুন মোবাইল মার্কেট দাঁড়িয়ে ফেলাইছি আর রজের হরা লাগতো না তেরো 2 নম্বর পালা আরে বা ওরে আইকে ঢাকায় ব্যবসা করবো নি আয় করবো বজরা বাজার আর টার্গেট নোয়াখালী আর মানুষ বুঝবো নি যে কোনটা 2 নাম্বার কোন অরিজিনাল তুই মালের সাথে মাল হাঁটাবি গায়ের মধ্যে লেখা থাকবো বেটেন মালয়েশিয়া মানুষ ধরে লোক এইটাই অরিজিনাল আরে বা ওরে আর তো বেশি দিন ব্যবসা করার দরকার নাই যতদিন পারবো বেচবো আর তখন মানুষ বুঝে ফেলাইবো আর মাল 2 নাম্বার ব্যবসা বন্ধ করে দিও তুই আরে তখন অরিজিনাল প্রোডাক্ট হাঁটাইবি আমি অরিজিনাল প্রোডাক্ট বেচবো আর মানুষ বুঝতে বুঝতে আর এই 2 নম্বর মাল বেশি আরো দোকানের মালিক পেয়ে দেবো আর বন্ধু আর যদি ব্যবসা ভালো হয়ে যায় আর নিজের মালটা চলে আসুম নিজের চোখে দেখি মাল কিনো বন্ধু আল্লাহ দোয়া করিস আর যেন মানুষটাকে বড় করতে পারি কেন আচ্ছা বুঝছি তুই আমাকে আর দাই দে আমি তোর অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিতেছি হ্যাঁ তাড়াতাড়ি আটাই দিস তুমি আজ কথা দিয়েছো নিয়েছো ও দুটি মন ঘর বাঁধবে তারপরে কত সুখ থাকলে মানুষ হতে গান গাইতে পারে তুই আজীবন শেষ হয়ে যায় কি হচ্ছে কি কি হয়েছে যে আরে দেখলে বুঝো না ওয়াশিং মেশিনটা নষ্ট নিজের কত টাকা পড়ে কিনে যে দুইতে দিতে চা হাতের আঙ্গুলি কিন্তু কি অবস্থা তোর কাপড় যদি বেশি জমে যায় আমার দ্বারা দে আমি ধুইয়ে দেই তুই দিলে কত টাকা পড়ে পরিষ্কার করে নি আর শিমুলে কজনটা দিব আর বাথরুমের কি অবস্থা রান্নাঘরেটা তো যাওয়া যায় না মানে আর বেদিশা লাগতেছে পুরো বাসাটার মধ্যে আমাকে এত বড় বাসা এত বড় রুম তাহলে কি ফায়ার বাতি কিছু সামলাইতে আমি চিন্তা করছি ঘর বুয়া রাখি দিব বুয়া রাখতে বেকা টাকা খরচ করে বুয়া রেখে কোনো লাভ আছে আমি আর শিমুল কাজ করতে আছি না বাবুরে আগে তো বুয়ার কথা শুনলে ঠিকই আসছি অন্ত মনে আসতেছে মনে মনে আমি বুঝতে দিতেছি না না বাড়া বুয়া লাগবে না আমরা দুইজনে কাজ করবো না তখন আসি দেখে আমি বুঝতেছি বুয়া আমি স্থান শিমুল তুই আর আমি বাসায় সব কাজ করি না আর টাকা খরচ করে দরকার আছে কোনো বুয়া না অবশ্যই লাগবে প্রত্যেক দিন রান্না করে গেলে আর মাথা ঘুরায় মনে যেন হোটেলে কাম করি ওরে বাবু রে এই বাসার বেগুনে কিছুক্ষণ পর পর যেমনি হরমাইশ দেয় একজনকে চা বানায় আনো একজনকে রুটি বানাও একজনকে ভাত আনতো একজনকে সবজি আনতো মনে যেন এই বাসার মেসি আর ও মা গো আমি কি আন্ডারওয়ার সামলাই না এই বাসা সামলাই তুই সাইডের কথা বলি ইনডাইরেক্টলি আনিন অপমান করলি বাবুর ব্যাগ কিছু আপনার কারো প্লেন কিনলে এই বাসা কি আর কেউ থাকে না ধর আইসার আর তোরা 3 জন আসছিস তুই আসছিস হাবু ভাই আছে ভাষা আছে হাবু ভাই তো নিজের কাছে নিজেই করে ভাষার কথা নিয়ে বলছিস জি ভাইয়া এর কথাই কই তোর বসের কথা জি আচ্ছা তাইলে ঠিক আছে আর কথা যদি বলতি সাইডে বেলা মারি দিলাম আমি পাশে বুয়া রকম এটা কনফার্ম এত কিছু ইচ্ছা বুয়া থাকলেও আর দিকে খেয়াল থাকা হবে তোর প্রধান জব আর কত কাপড় তো দিতে হইব আর বাথরুম তো দিতে হইব আর সাউন্ড তো বানাই দিতে হইব তোর আন্ডারওয়ার্ডও তো সামলাতে হইব তোর নিজেও তো সামলাতে হইব আরও তো সামলাতে হইব জি ভাইয়া বুঝছি আপনার মাছ সামলাই দেবো আপনি বিয়ে করলে আপনি বড় মাছ সামলাই দেবো তোর সারা আমি মানবো ইকরা লাইছিস একমাত্র তুমি তুই পুরো ইকরা লাইছিস সামলা বড় হইছে না কথা বলবে না কথা বলবো বেয়াদবি করবো সারাদিন গেলকে গুজর গুজর ফুজুর ফুজুর করি বেয়াদব তো তুমি বানাইছো ইয়েলেই তো তোর বিয়ে হয় না তোর যদি বিয়ে হইতো শিমের মতো হলা থেকে তোর নাতি সমান তোর নাতি তোর লোকে বেয়াদবি লিখে শাসন করতে না শিমলে কিলে করো আমি কাকে বলে বুয়াকে ঠিক করতেছি এমন বুয়া ঠিক করুন হিগা থাকবে তো শাশুড়ির মতো বয়সী তাতে হিগা দেখলে তুইও সালাম দিস বুয়া যদি তোর দেখলে সালাম দেয় আর বুয়া যেতে ঘরে ঢুকবো তোরা তোর দাদু দুই লুচ্চারা নোয়ের মধ্যে আটকে রাখি তালা মারি দিবি বুয়া কাজ করে চলে দেবো তারপর তোকে দুনকারের মতো না বাইর করবো বুয়া যদি পাকঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এটা আর ব্যাপার শিমুলের ব্যাপার তোর দিকেই সরি আর মাফ করে দিও মনে তুই করি করিয়া বেশি আমি তো শিমুলের মতো বেয়াদব না আর চেয়ারম্যানের মতো এই শিক্ষাটা দিছে মুরব্বী করে সবসময় আপনি আর তুমি করে ডাকবি তুমি আমার মাফ করে দিও তোর রুমে লাঠি আছে লাঠি দিয়ে কি করবো আপনি স্পেস করতেছে কি করে গেছে আর তুমি শোনো না এদিকে আর বড় কথা করে এলেছে আর ওকে লাঠি দেওয়া মারামারি করিস না গায়ে হাত তোলো কেন এটা কি এমন নেই এ কাবিলা কি দিকে ঢুম দাঁড়ো এ শিমুলটা মারিস না এ কাবিলা
আরে নায়িকা কি কিছু বুঝছেন না? এইটা তো বুঝলাম না। নায়িকা না করে বুঝতেছে তুই তো গরিব, তুই ইনকাম করছ না, আরে বিয়ে করে খাওয়াবি কি? ও এসে বল কি দেও চিনি রুমে যা আই ঘুমাই। না আমার টিভি এখনো হয় না, সিনেমাটা শেষ করে তারপর ঘুমাই। ও ভাই তাহলে আই আন্দার বিছানার মধ্যে ঘুমাইতেছি, দেড় শেষ হলে ডাকিন তুলে ফোনে। তুই এখানেই ঘুমা, সিনেমার অল্প একটু আছে, শেষ করে লই। তাহলে শিমুল আই তোর বিছানার মধ্যে ঘুমাইতেছি, দেড় শেষ হলে ডাকিস তুলে ফোনে। না 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 না, আপনি ঘুমাইলে পরে উঠতেন না, আপনি সোফার মধ্যে থাকেন। কি বলতেছস? এত আল্লাহর শব্দ মধ্যে ঘুমাই যাবনি। বাবুরে আপনি কি এটা হতে চাইছেন নি? আপনি বলি টিভি লাইট অফ করে দিতে হইব, আপনি যে এই বাসাতে আসেন ঘুমাইতেছেন এটাই তো বেশি। আরে নায়িকার বাপ কত খারাপ দেখছেন নি? ওর গুলি হোলাটার দাম দিতেছে না। আর সোনা পাখিটা কি করতেছে? কে কি বুঝছো? সবটা সস্তি কি কালার বুঝছো? ব্ল্যাক। দশটা মানুষ কালো বলে ফুটি থাকে। সোনা বুঝতেছি ভিডিও কল দিও লাইট অফ, তার ছবি পাঠাও। আরে বোকা, রাখলে চালা ছবি পাঠাও। শরম পাইতেছ? আর কাছে শরম কি লাগবে? তুমি পাঠাইতেছ। সোনা পাখি বলতেছি আজকে ঘুমে যাইও, আর একটা কিস দাও। এই জাকিরা কি শুরু করছস? দেখতেছ আমগুলো একটা বড় ভাই বসে আছে অবিবাহিত, তুই কেন বিয়ে করো না? তুইকে বিয়ে করে বলে কিস করতাম না, এই জন্য বলতে চাই তো গরমিকে কথা বলি। না তুই কেন ভয়? আমি কথা বলতেছি দিবিল ফিনি আবার দাও কোনে দিচ্ছ? এ বোকা কপালে দেয়নি, বলতেছি গালে দাও। দুগালে দিবা কেন? দাও। ঘর চল, হালার হালা লাশ সরম বলে কিছু নাই। ও আল্লাহ তাআলা রাস্তা লুচ্ছেন। আই লাভ ইউ টু। তুমি কি এখনই ঘুমাইতে পারি? শোনো হালার ঘুমাইতে দিচ্ছ। ভাই পাশা ভাই, আবিলা, আজকে তোমাদের আমি ডাকছি আমার একটা হেল্পের জন্য। দেখছেন ভাই, এই হেল্পের কথা তো আমি এদিন আপনাকে বললাম, আমরা তো এদিন আমার কথাটা পাত্তা দিলেন না। আমার কাছে আসলে ভালো একটা উকিল আছে, একটা যদি ধরে না মানে 1 মাসের ভিতরে আমরা জামিন বাইর করে নেব। আমার তো জামিন দরকার না, আমি তো এখানে অনেক ভালো আছি। তাহলে কি বলেন, আমরা ডিস্টার্ব করতেছে না? আচ্ছা ভাই, শো ইউর পাওয়ার। কে কি করতে চাইছে? আরে পাশা ভাই, আমার কি করবো, আমি তো ভালো আছি। জেলখানার পোলাপাইন উঠতে বসতে আমার সালাম দেয়, শীর্ষ সন্ত্রাসী আমরা দিকে হাত পেতে দাঁড়ায় থাকে, তুমি একটু হেল্প করেন, আমি তো বিন্দাস আছি। তাহলে কি করতে হইবে কয়েন? কাবিলা, আমার কাছে কিছু ক্যাশ টাকা আছে, এই টাকাগুলো আমি তোদের কাছে রাখতে চাই। তোদের যদি দরকার হয় তোদের খরচ করবি, আমার যখন প্রয়োজন হবে তখন আমি নিয়ে যাবো। নিয়ে নি ভাইয়া, পৃথিবীর সবচেয়ে ইজি ব্যাপারটা হচ্ছে আমার কাছে টিয়া। এটা তো আমার কাছে কোনো ম্যাটারই নয়। আমি তো আর ভাবলাম আপনি কোনো সিরিয়াস ব্যাপার আলাপ করার দেখছেন। আরে আমরা তো প্রত্যেকে এক একটা ব্যাংক, আমি হইতেছি বড় ব্যাংক, তোমার যত টাকা মুছে রাখতে পারো। ভাইয়া, এই ব্যাপারে আপনার আগে থেকে একটা কথা বলে রাখি, আপনার টিয়াটা যদি আপনি হাবু ভাইয়ের কাছে দেন, হাবু ভাই কিন্তু আপনার টিয়াটা যত্ন করে রাখি দিব, কিন্তু হাতে থাকেন বোধায় যে কোনো সময় আপনার টিয়াটা হারাল দিতে পারে। হ্যাঁ, আমি মানুষেরটা আর ভালো রাখতে পারবো না। দেখছেন এতে কি পরিমাণ সহজ সরল। আর এই টিয়াটা যদি তার কাছে দেন, এই টাকাটার গ্যারান্টি ভাইয়া আই আমরা দিতে, শুধু আই নয়, এত যে ভাই হ্যাঁ তো দিতে হতো কি হাবু ভাই, পাশাপাশি কাছে টিয়াটা যদি রাখে, টিয়ার গ্যারান্টি কি তুমি দিতে পারবেন? না সি এই কাবিলা শোন, সেটা হচ্ছে আমি তোদেরকে ভালো করে চিনি, আমি জানি যে তোরা প্রত্যেকে ভালো মানুষ, বাট এই সবার মাঝে তুই হচ্ছে দায়িত্বশীল একজন মানুষ, তো আমার টাকাটা আমি তোর কাছে রাখতে চাই। ভাই, আপনি এমন একটা ব্যক্তি সিলেক্ট করছেন যাতে একদম পারফেক্ট একটা ছেলে। আমার কাছে তো টাকা পয়সা কোনো ম্যাটারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আমার ঘাটের উপর দিয়ে 10-12 লাখ 20 লাখ টাকা সরাসরি দেখতো।
আমি তো ছোট মানুষ, আমি তো এখন বুঝতাম না যে টিয়া। আমি তো বিছানার মধ্যে মুতি দিতাম, আমার চোখের সামনে টিয়া ভাসে দিত, আমি নিয়ে যেতাম। তাহলে তো টেগুলো এখন কই ভাই আন্ডারওয়ার্ল্ড বড় কই? আর টিয়া আর কাছে এটা আমি আমরা কিনে দিই। আচ্ছা ঠিক আছে, আমার দেওয়ার দরকার নাই, তুই হাবুটা দে, হাবু ভিতরে যাক। আবু ভাই লাগলে তো অবশ্যই দিও। কি আবু ভাই, তোমার যখন টাকা দরকার ছিল আর আমার তোমার টিয়া দেন, হয় দিয়েছে। একবার দিছে লাগলে আবার দিব, কিন্তু আন্নের দিতাম না ভাইয়া। এই কাবিলা শোন, আমি আগে তোর টাকাটা দিই, তুই যদি মনে করস যে পাশা ভাইয়ের আন্ডারওয়ার্ল্ডের জন্য টাকা দরকার, তুই দিয়ে দিবি। ধর হাওয়াই বিদেশ যাবে বা ব্যবসা বাণিজ্য করবে, টাকা দরকার, তুই তার টাকা দিয়ে দিস। তোর প্রয়োজন হলো তুই এখান থেকে খরচ করিস, কিন্তু শিমুলকে কিছু টাকা দিস। ও কয়েকবার আমার কাছে টাকা দিয়েছে রিসোর্টে যাওয়ার জন্য। শিমুল লাগে? হ্যাঁ, আজকে বাসার যে রিসোর্টিকে দিতে দিব তারা। আরে কেন, ছোট মানুষ টাকা দিয়েছে, দিয়ে দিস। তাহলে তুমি কাবিলারে কয়ে দাও আন্ডারওয়ার্ল্ডের লেগে টাকাগুলো দিতে। চিন্তা করছেন ভাইয়া, টাকাও না আরাতে দেনি না, টাকা হাইও না, তার আগে ধরে টাকা বাগবাটোয়ারা চলতেছে ভাইয়া। আমরা যদি আরাতে টিয়াটা দেন, এত তার মাথা খারাপ হয়ে যাবে ভাইয়া। ভাইয়া আমি আপনার টাকা রিস্ক পেতে নিতাম না। এই পাশা ভাই শুনেন, এই টাকা বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত কাবিলা নেবে। ভাই বাসু ভাই, আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কাবিলা বুদ্ধিমান ছেলে। শুনছেন না আবু ভাই কি বলছে? বুঝিনি বাচ্চা ভাই কি বলছে? অন্ধ হয়ে গেছে দেখছেন? টাকাগুলো কবে দিবা? টাকাগুলো 2-1 মধ্যে আমার লোক আপনাদের বাসায় পৌঁছে দেবে। এই কাবিলা কি খাবি? ভাইয়া আই অন্য তোমার ধান্দাবাজ হইল, জেলখানা হইতে বই আরাম করে খাইও। আর আজকে যে টিয়ার কথা বলেছেন, আর খাওয়া তো আরো হজম হইতো না। তবে ভাই আপনার অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার বিশ্বাস করে আমার কাছে টিয়া রাখতে চাইছেন। আপনার দোয়া করবেন আপনার বিশ্বাসের মানুষ যাতে আমরা রাখতে পারি। কাবিলা আমি জানি তোরা আমার বিশ্বাসের মানটা রাখবি। থ্যাংক ইউ ভাইয়া। শিমুল রে, শিমুল ভাইয়া এদিকে ভাই, একটা সাবান দিচ্ছেন। ঠিক আছে ভাইয়া, দিতেছি। আরে শিমুল, তুই তো ভাইগুলোকে পার্টিতে থাকবি কেন? জি ভাইয়া। ঠিক আছে, থাক, কোনো সমস্যা নাই, আমরা সবাই মিলে আনন্দ করবো, ঠিক আছে? ততক্ষণ পার্টিতে থাকবি, কোনো ধরনের সিলে করার দরকার নেই, বেয়াদবি করার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ভদ্রভাবে সুন্দরভাবে থাকবি, কেমন? ভাইয়াকে দেখি শিখতে পারছে, ভাইয়াকে কি আসছিলাম দুনিয়ার মানুষের মন মারে আয় কাবিলা খাইছি, অন দেখ আমি কত শান্ত হয়ে গেছি, তুই তো আর কোনো কিছু শিখতে পারস। জি ভাইয়া, আপনি আগে কত ডাকাইতেছিলেন, একটা ভালো হয়েছে। এই যে শিমুল, তোর কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু ঠিক করতে হইব। ডাকাইত কিয়া, আগে ডাকাতি করতাম, তুই বলতে পারিস ভাইয়া আগে আপনি কত চঞ্চল ছিলেন, কত ছোটাছুটি করতেন, দুষ্টামি করতেন, এখন আপনি কত শান্ত হয়ে গেছেন। এভাবে করি না বলবি, তাহলে না মানুষ ভালো মনে করবো। ঠিক আছে ভাইয়া, আপনি আগে কত লুচ্চা আসিলেন, লোকে লোকে প্রেম করতেন, জানি আমিও ডিস্টিং করতেন। আই কিন্তু ভাই আমরা ফলো করি, আমি আপনার